আসসালামু আলাইকুম ব্যারিস্টার মিস্টার এম কিউ হাসান। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, রিসেন্টলি যেই ইমিগ্রেশন হোয়াইট পেপার পাবলিশ হয়েছে সেখানে নাকি 5 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট থেকে 10 ইয়ার্স করা হবে। সো এটা কি যারা এখানে আছে তাদের জন্য প্রযোজ্য হবে? এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ যে ইমিগ্রেশন হোয়াইট পেপার ছিল সেখানে কিন্তু এই বিষয়টি কিন্তু উল্লেখ করা হয় নাই। সেই কারণে যারা এদেশে অলরেডি আছে 1.5 মিলিয়ন পিপুল সিন্স 2020-তে, তারা কিন্তু ভীষণ রকমের ফ্রাস্ট্রেশন হয়ে গেছে এবং তারা কনফিউশনে আছে। তো এই বিষয়টা ক্ল্যারিফাই করার জন্য আমি আজকে অফিসে অনেক সময় দিয়েছি এবং আমি রিসার্চ করেছি, অনেকগুলো রিসার্চ করেছি এবং এখানকার যে ন্যাশনাল নিউজ পেপারগুলো আছে সেখানে কিন্তু এই সংক্রান্ত ব্যাপারে নিউজ আছে, যেরকম বিবিসি, ফিনান্সিয়াল টাইমস, দ্য গার্ডিয়ান, এগুলো, ডেইলি মেল, এগুলো সব আমি রিসার্চ করে যেটা পেলাম যে মাইগ্রান্টস যারা অলরেডি ইন দ্য ইউকেতে আছে তাদেরকে লঙ্গার টাইম ওয়েট করতে হবে ফর সেটেলমেন্ট। তার অর্থ এই দাঁড়াচ্ছে যে এই এটা কিন্তু নিউজে হয়েছে এবং নিউজে এটাও বলা হচ্ছে যে আগামী সপ্তাহে এই ব্যাপারে একটা কনফার্মেশন দেওয়া হবে গভর্নমেন্ট হোম অফিসের কাছ থেকে, যে যারা অলরেডি ইউকেতে আসছে এবং সিন্স 2020 থেকে তাদের জন্য কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট এটা 5 ইয়ার্স থেকে ইনক্রিজ হয়ে 10 ইয়ার্স হবে। এটা তো অলরেডি ইমিগ্রেশন হোয়াইট পেপারে আছে, কিন্তু এটা যারা অলরেডি এসে গেছে তাদের জন্য অ্যাপ্লিকেবল কি না সেটি কিন্তু আজকের নিউজ পেপারে কনফার্ম করছে যে তারা হোম অফিসের ডকুমেন্ট পাবলিশড হবে, এই জার্নালিস্টরা জানতে পেরেছে, সেটা আগামী সপ্তাহে এই ব্যাপারে কনফার্ম হবে। তবে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে সাবজেক্ট টু কনসালটেশন। অতএব এটা কিন্তু পরবর্তীতে বিল আকারে আসবে, বিল হয়ে পার্লামেন্টে যাবে, সেখানে ডিসকাস হবে, এটা পাস হবে, হাউস অফ লর্ডসে ডিসকাস হবে, পাস হবে, অ্যাক্ট হবে, তারপরে এটা ইমপ্লিকেশনের ডেট দেবে, তারপরের থেকে কিন্তু এটা কার্যকরী হবে এবং ওই কার্যকরী হওয়ার পরের থেকে যারা এলিজিবল হবে 5 ইয়ার্স কমপ্লিট করলেও তাদেরকেই 10 ইয়ার্স পর্যন্ত যেতে হবে এই সেটেলমেন্টের জন্য। ধন্যবাদ।